الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم শ্রদ্ধেয় মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আমরা শুক্রবারে জুমার নামাজের জন্য আগে আগে সমবেত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আপনাদের সামনে আমরা আলোচনা করব। আপনারা জানেন এই ইউকেতে গত দুদিন আগে লন্ডনে একটা ঘটনা ঘটেছে। যারা ঘটিয়েছে তারা মুসলমান, কিন্তু যেভাবে ঘটিয়েছে এটাকে এটা মুসলমানি নয়, এটা ইসলাম নয়। That's the thing the scholars say. If you want to know Islam, don't know Muslims. Don't try to learn Muslims. Try to learn Islam from the scriptures, from the Quran. আমরা আজকে আলোচনা করতে চাইব কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হত্যার ব্যাপারে কি বলেছেন। আমরা জানি সর্বপ্রথম মানুষ হচ্ছেন সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, আমরা জানি, হাবিল এবং কাবিল, আবেল এন্ড কাইন ইন ইংলিশ। সর্বপ্রথম কিলিং তাদের দুজনের মধ্যে হয়েছে। এই কিলিং হিস্ট্রিটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 28 নম্বর আয়াত থেকে সূরা মায়েদার 32 নম্বর আয়াত, এই চারটি আয়াতে সুন্দর করে বর্ণনা করেছেন। আদম আলাইহিস সালামের সর্বপ্রথম তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের গর্ভে দুইজন করে সন্তান জন্ম হতো, যমজ, টুইনস, একজন ছেলে একজন মেয়ে। এরপরের সন্তান প্রসবের সময় আবারও দুইজন ছেলে মেয়ে। তারা যখন বড় হলো, যেহেতু মানুষ তারাই প্রথম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতে তাদের বিয়ের ব্যবস্থা হলো প্রথম টুইন্সের ছেলে আর দ্বিতীয় টুইন্সের মেয়ে, দ্বিতীয় টুইন্সের ছেলে আর প্রথম টুইন্সের মেয়ে, এরকম বিয়ে হইত। বড় দুই সন্তান কাবিল, এক ছেলের নাম কাবিল, মেয়ের নাম তাফসীরের কিতাবে লেখা হয়নি। ছোট ছেলে তার নাম হাবিল। কাবিল বড়, হাবিল ছোট। যেহেতু যমজ বোনকে বিবাহ করা হারাম, বিবাহ করতে হবে যমজ অন্য বোনকে, মানে আগের
বড় বোনকে অথবা পরের বোনকে। হাবিলের বিধান মতে হাবিল যাকে বিয়ে করতে পারতেন তিনি ছিলেন সুন্দরী এবং তিনি ছিলেন কাবিলের যমজ বোন। কাবিল চাইলেন আমি আমার যমজ বোনকে বিয়ে করব, হাবিলের যমজ বোনকে আমি বিয়ে করব না, অপেক্ষাকৃত তুলনামূলক কম সুন্দরী। সেই জন্যই বলা হয় পৃথিবীতে সর্বপ্রথম দুর্ঘটনা ঘটলে মেয়েদেরকে নিয়ে ঘটছে। একটা কথা আছে না নাকি তা জানি, আপনারা সিলেটি পরিভাষায় প্রবাদের কিতা কোন কিতা মাটি ঘটি বেটি আরো কিতা কিন্তু কই না, আমি ভুলে গেছি। এটা সর্বপ্রথম যদি কোনো রক্তপাত খুন খারাপি ঘটে থাকে তাহলে মহিলাদেরকে নিয়েই নাকি ঘটছে। যাই হোক, এটা আমরা কোরআন থেকেই পাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন যে মানুষের কাছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে লোভনীয়, সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসগুলো করা হয়েছে এর মাঝে সর্বপ্রথম সিরিয়ালে হচ্ছে সুন্দর নারী। দিস ইজ ন্যাচুরাল। যাই হোক, বেড়া লাগলো দুই ছেলের মধ্যে। আদম আলাইহিস সালামের কাছে যখন এই নিউজটা গেল, আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বললেন কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সেই সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবা, যাও। হাবিল ছিলেন কৃষক, কৃষক বলতে উনি মেষ চড়াতেন, গোটস অথবা শিপ বলেন। আর কাবিল ছিলেন আপনার গম চাষ করতেন। আর হাবিল ছিল গরু চড়াতেন, মেষ চড়াতেন, কোনো কোনো বর্ণনায় গরুর কথাও আছে। যাই হোক, হাবিল রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার উপর রহম করুন, উনি সবচেয়ে তার পালের মধ্যে সবচেয়ে সুন্দর যে মেষ, সবচেয়ে সুন্দর যে শিপ, ওইটাকে কুরবানি করার জন্যে বড় একটা পাহাড়ের উপরে রেখে দিলেন। তখনকার নিয়ম ছিল আপনি কোরবানি করবেন, যেহেতু বর্তমানে আমরা কোরবানি করার পর খাওয়ার মানুষ পাওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে বলা হয়েছে আপনি কোরবানি করার পর 3 ভাগ করবেন, 1 ভাগ নিজের জন্য রাখবেন, আর 1 ভাগ আত্মীয়দেরকে দিবেন, আর 1 ভাগ গরিব গুরাকে দিবেন। এখন যেহেতু মানুষ নিডি এবং মানুষ আছে খাওয়ার মতো, আগে তো কোনো মানুষ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মোতাবেক তারা যে যে জিনিস কোরবানি করবেন ওই জিনিসগুলো পাহাড়ের উপরে রেখে আসা হতো। যদি আপনার কোরবানি কবুল হয়ে থাকে, আকাশ থেকে একটা আগুন এসে ওইটাকে বার্ন টু অ্যাশ, এটাকে জ্বালিয়ে ফেলতো। যদি আগুন জ্বালিয়ে ফেলে দ্যাট মিনস ইওর কোরবানি ইজ অ্যাকসেপ্টেড। যদি আগুন না জ্বালায় তাহলে কোরবানি অ্যাকসেপ্টেড না। হাবিল রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে সুন্দর মেষ পাহাড়ের উপরে রাখলেন। আর কাবিল কি করলেন, কয়েকটা সুসা সহ দানের ছড়া, ওইটা তিনি যেহেতু জানেন আসলে তো খুদার বিধানকে লঙ্ঘন করে কুরবানিও কবুল হইতো না, মনে মনে তো জানা আছে, সবচেয়ে বাজে যে ধানের ছড়া ওইটাই তিনি রাখলেন। কোরবানি কারটা কবুল হইব বুঝাই যায়, আবাদত করার সময় বোঝা যায় আমার আবাদত কবুল হইব কি না। কি বলেন, মন যদি থাকে যে মন নাই ধরো কিসের নামাজ পড়ো, এটা তো নামাজের কথা আসছে। বিভিন্ন আবাদতে করার সময় আমার মনেই যাকে, যদি আপনার মনে ডেভোশন সিনসিয়ারিটি বেশি থাকে, মনের মধ্যে একটা আওয়াজ দিবে আলহামদুলিল্লাহ কবুল হবে। ঠিক আছে, কোরবানি তো কবুল হলো না। কোরবানি কবুল না হওয়ায় কাবিলের রাগ বাড়লো না কমলো? বাড়লো। কাবিলের একটা অহংকার ছিল। কাবিল বলল আমরা দুইজন আমরা এসেছি জান্নাত থেকে, আমাদের গর্ব, আমাদের মা আমাদেরকে গর্বে ধারণ করেছেন জান্নাতে, দুনিয়াতে এসে জন্মগ্রহণ করছি। আর তোমরা দুইজন এই দুনিয়ায় গর্ব, আমাদের মা তোমাদেরকে এই দুনিয়ায় গর্বে নিয়েছে এবং দুনিয়ায় প্রসব করেছে, অতএব আমরা দুইজন যেহেতু জান্নাতে, আমরা দুইজনে বিয়ে করব। নিজের পারপাস সার্ভ করার জন্য ধর্মকে ব্যবহার করা হচ্ছে। এটা আমরা করিনি, অনেক সময় মানুষ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তো অলঙ্ঘনীয়, লঙ্ঘন করা যায় না। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মক্কা শরীফে তুমি চলে যাও, যেখানে আমার ঘর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশে আদম আলাইহিস সালাম মক্কা নগরীতে চলে গেলেন, কাবা শরীফ নির্মাণ করলেন। সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণ করেছেন ফেরেশতা, সেকেন্ড নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাম। এই পর্যন্ত কাবা শরীফের নির্মাণ সংক্রান্ত 10 জন
10 বার কাজ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে আছে। আদম আলাইহিস সালাম যখন ফিরে আসেন, আয়েশা শুনেন কোরবানি যে করা হয়েছিল, কোরবানি নিয়ে রিপিট হয়েছে, তারপর কাবিল হাবিলকে মেরে ফেলেছে। কিভাবে মেরে ফেললো? এক রাত্রে হাবিল ফিরতে দেরি হচ্ছে, কাবিলকে পাঠানো হলো হাবিলকে খুঁজে নিয়ে আসুন। হাবিল পাহাড়ে গরু চড়াতেন। কাবিল খুঁজতে গিয়া যখন দেখলো হাবিল ঘুমাচ্ছেন, তখন হাবিল যেহেতু তখন মানুষ জানে না কিভাবে আরেকজনকে মারতে হয়, তখন সে একবার চোখ বন্ধ করতেছিল আর একবার সে গলা টিপে ধরতেছিল, এরকম করতেছিল, কিন্তু সে মারতে পারতেছে না। তার ইচ্ছা হলো তাকে জানে একবারে মেরে ফেলে। শয়তান কি করলো, আর একটা জন্তুকে ধরে এটার মধ্যে ভালো করে বড় একটা পাথর জন্তুর মাথায় দিয়ে জন্তুটাকে মেরে ফেললো। এর মানে তারা শিখাইলো কিভাবে মারতে হয়। যখন শয়তান ওই জন্তুটাকে মারা কাবিলকে শিখাইলো, কাবিল বড় একটা পাথর নিয়ে ঘুমন্ত হাবিলের মাথার উপর যেভাবে ছুড়লো, এটাকে মেরে ফেলল। এর আগে কোরআন কারীমে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী আপনি আদমের 2 ছেলের কাহিনী তাদেরকে বর্ণনা করুন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر, তারা যখন 2 জন কুরবানি পেশ করেছিল, একজনের কুরবানি গ্রহণ করা হয়েছিল, আরেকজনেরটা গ্রহণ করা হয়নি। قال لأقتلنك, আমার কুরবানি কেন কবুল হইল না, তোমারে মারি লইমু। আমার কুরবানি কেন কবুল হইল না, তোমার কারণে কবুল হইছে না। বর্ণনায় আছে কাবিল আদম আলাইহিস সালামকে গিয়ে কইল, বুঝছি আপনি হাবিলকে লাইক করেন, আল্লাহর কাছে দোয়া করছেন হাবিলেরটা কুরবানি গ্রহণ করার লাগে, এর লাগি হাবিলেরটা গ্রহণ হয়েছে, আমার জন্য দোয়া করেন নাই, এই জন্য আমারটা গ্রহণ করা হয় নাই, আমি আপনার প্রিয় পুত্র হাবিলকে মেরে ফেলব। কে বড় ছিল? কাবিল বড় ছিল, হাবিল ছোট ছিল। কিন্তু বর্ণনা মতে আছে হাবিল শক্ত সামর্থ্য ছিলেন, উনি বেশি শক্তিশালী ছিলেন কাবিলের চাইতে। قال لأقتلنك, I will surely kill you, তোমাকে আমি হত্যা করে ফেলব। قال إنما يتقبل الله من المتقين, ভাই রে আমারে কিল করে লাভ নাই, কুরবানি কবুল হইছে না, এই জন্য আমারে হত্যা করা লাভ নাই। কুরবানি কবুল করতে হইলে তোমার ভিতরে তাকওয়া থাকতে হইব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের থেকেই আল্লাহ রাব্বুল আলামিন দান, সদকা, খয়রাত, হজ এবং কুরবানি কবুল করেন। আগে দেখতে হবে আমাদের ভিতরে তাকওয়া আছে কিনা। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুমি যদি আমার দিকে হাত বাড়াও হত্যা করার জন্য, আমি কিন্তু তোমাকে হত্যা বা আমার হত্যা প্রতিরোধ করার জন্য কোনো কাজ করব না। অর্থাৎ তুমি যদি আমাকে হত্যা করতে চাও, হত্যা করতে পারো, কিন্তু আমি এই ব্যাপারে, এই হত্যা কাজে তোমাকে প্রতিরোধ করে আমি গুনাহগার হব না। কি বলতেছে দেখেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। আমাদের কথা হলো পরেরটা, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه, যখন কাবিল হাবিলকে মেরে ফেললো, হঠাৎ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ মারা গেল, সে এখন চিন্তিত, এখন সে কি করবে তার ভাইকে নিয়ে। বর্ণনায় আছে হাদিসে, তাফসীরের কিতাবে, 1 বছর পর্যন্ত সে হাবিলের লাশ নিয়ে পথে পথে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছিল। সে ঘুমাতে পারে নাই, সে খাইতে পারতেছে না, সে শুতে পারতেছে না, সে সুস্থভাবে কোনো চিন্তা করতে পারতেছে না, কি করবে, হায় 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 করতেছে। তখন আল্লাহর হুকুমে তার সামনে একটা কাক, একটা কাউয়া, আরেকটা কাউয়াকে যখন মারলো, মেরে এরকম তার ঠ্যাং দিয়ে একটা গর্ত খুদে ওইটার মধ্যে মোরা কাউয়াটাকে এরকম দাফন করলো। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন 2 কাউয়া দিয়ে তাকে শেখালেন কিভাবে মানুষকে খবর দিতে হয়। আল্লাহ কোরআন শরীফে এটা বলছেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইউয়ারি সাওআতা আখি, আল্লাহ রাব্বুল আলামিন একটা কাউয়াকে প্রেরণ করলেন, ওই কাউয়া আরেকটা কাউয়াকে, আরেকটা কাককে মেরে এরকম মাটির তলে দাফন করলো। তাফসীরের কিতাবে আছে কাবিলকে কিভাবে শাস্তি দেওয়া হলো। কাবিলকে শাস্তি দেওয়া হলো, তার পায়ের এই যে গোসা, এই গোসাকে তার উরতের সাথে এরকম লটকিয়ে রেখে দেওয়া হলো, এবং সব সময় আনটিল দ্য সান ইজ রাইজিং,
যতক্ষণ পর্যন্ত যেদিকেই সূর্য যাবে তার মুখ সেদিকে যাবে, যেদিকেই সূর্য যাবে তার মুখ সূর্যের দিকে ঘুরতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি। কোথায় আছে মানুষ জানে না, কেউ বলতে পারে না, কিন্তু হাদিসের বিভিন্ন ভাষ্য মতে এটা হচ্ছে তার শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। হাদিসের ভাষ্য মতে পৃথিবীতে যতদিন যতটা খুন হবে, প্রত্যেকটা খুনে যত গুনাহ হবে, এই গুনাহের একটা অংশ সর্বপ্রথম খুনি কাবিলের আমল নামায় লেখা হবে। এই জন্য হাদিসের কথা, মান সান্না সুন্নাতান সাইয়্যাতান মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু সওয়াবুন ওয়া সওয়াবু মা আমিলা বিহা। যে ব্যক্তি একটা ভালো কাজ চালু করবে, ওই ভালো কাজ চালু করার সওয়াব এবং ওই চালু করা আমলের উপরে যারা যারা আমল করবে তাদেরও সওয়াব। যারা মসজিদ প্রতিষ্ঠা করেছেন, এই মসজিদ প্রতিষ্ঠার সওয়াব এবং এই মসজিদে যারা আজীবন নামাজ পড়বেন তাদের নামাজের যে সওয়াব হবে এর অংশ তাদের আমল নামায় যাবে। সুবহানাল্লাহ। যারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, মাদ্রাসা প্রতিষ্ঠার সওয়াব, এখান থেকে যত আলেম বের হবে তাদের যে সওয়াব হবে এর অংশ। যারা একজন মানুষকে, একজন এতিমকে বড় করবেন, এরকমভাবে এক্সাম্পল দেওয়া যায়। ঠিক এরকম উল্টা, যে ব্যক্তি একটা খারাপ কুপ্রথা চালু করবে, এই প্রথা অনুযায়ী যারা আমল করবে, যতটা আমল করবে সব আমলের যে গুনাহ হবে, এই কাজ করার তো গুনাহ হলোই, এই প্রথা অনুসরণ করে যারা আমল করলো প্রত্যেকটা মানুষের আমলের একটা অংশ যে প্রথা চালু করলো তার আমল নামায় লেখা হবে। এই জন্যই কাবিলের আমল নামায় সব খুনের অপরাধ জমা হতে থাকবে, জমা হতে থাকবে, জমা হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলেন, ইম্পর্টেন্ট আমাদের জন্য, من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد فكأنما قتل الناس جميعا। এই জন্যে একজন মানুষকে যে খুন করতে পারলো, একজন মানুষের রক্তকে যে হালাল মনে করতে পারলো, তার জন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করা কঠিন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এজন্যই আমি বনি ইসরাইলের উপর বিধান দিয়েছিলাম, একজন মানুষকে যারা হত্যা করলো যেন সারা পৃথিবীর মানুষকেই হত্যা করে ফেললো, আর একজন মানুষকে যে বাঁচিয়ে রাখলো যেন সে সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে রাখলো। তাফসীরে বলেন কেন এটা? কারণ যে ব্যক্তি একজন মানুষকে মারতে পারলো, সে একজন হিউম্যানকে মারে নাই, সে পুরা হিউম্যানিটিকে মেরেছে। হিউম্যান অ্যান্ড হিউম্যানিটি। He didn't kill only a human being, he killed total humanity. ومن أحياها فكأنما أحيا الناس جميعا। যে ব্যক্তি একজন মানুষকে জিন্দা রাখলো, অর্থাৎ যে ব্যক্তি একজন মানুষকে খুন করলো না, যে ব্যক্তি একজন মানুষকে বাঁচতে দিল, যে ব্যক্তি একজন মানুষকে বাঁচালো, যেন পুরো পৃথিবী মানুষকেই বাঁচালো। চিন্তা করেন ইসলামে কি বলা হয়? ইসলাম সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর। একজন মানুষকে গালি দেওয়া হচ্ছে সবচেয়ে জঘন্য পাপ এবং তাকে হত্যা করা হচ্ছে কুফরি। একজন মানুষকে হত্যা করা কুফরি। কোনো মুসলমান যখন মুসলমান থাকে তখন সে একজন নিরপরাধ নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। কোনো মানুষ, কোনো মুসলমান সে যখন মুসলমান থাকে হত্যা করতে পারে না। তাহলে কি? সে নামে মাত্র মুসলমান, সে নামে মাত্র মুসলমান। হাদিস সহিহ বুখারীতে এসেছে, যখন একজন জিনা করে তখন সে মুসলমান থাকে না। যখন সে লা ইয়াসরিকু সারিকুন হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। হাদিসের ভাষ্য মতে যখন একজন জিনা করে তখন সে মুমিন থাকে না, যখন সে একজন চোর চুরি করে তখন সে মুমিন থাকে না, মুসলমান থাকে না। তার এটা হোল্ড হয়ে যায়, হ্যাং হয়ে থাকে। ঠিক এরকম ভাবে আমরা যে উলউইচ আর্সেনালে যে অ্যাটাক হলো উলউইচে, এটা কি ইসলাম বাদ দেন, ইসলামে তো এটা দূরতম, তো কোনো মানে কি বলবো, কোনো ইঙ্গিত নাই, কোনো ইনডিরেক্ট কোনো সমর্থন তো নাই, জাস্ট নিউট্রাল হিউম্যানিটি নিয়ে চিন্তা করেন। ইসলাম ইজ ফার মোর দেন হিউম্যানিটি। একটা হিউম্যানিটিও এটাকে সাপোর্ট করতে পারে না।
আপনি যদি একজন মানুষ হন, আমি যদি একজন মানুষ হই, একজন মানুষ হিসেবে আমি এটা সাপোর্ট করতে পারি না। আর একজন মুসলমান হলে তো আমি পারি না। মানুষ নিউট্রাল চিন্তা ভাবনা করে, আর ইসলাম মানুষের মধ্যে আরেকটু এডিশন করে, আরেকটু তার হিউম্যান কোয়ালিটিটাকে আরেকটু ডেভেলপ করে। আগে যে হাদিসটা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। একজন মুসলমানকে গালি দেওয়া, যেহেতু মুসলমান কথাটা এসেছে, এর মানে এই না নন মুসলিমকে গালি দেওয়া যাবে। যেহেতু মুসলমানদের বসবাস বেশিরভাগ মুসলমানদের সাথেই হয়, এজন্য বিভিন্ন হাদিসে মুসলমানদের কথাই এসেছে। হাদিসের ব্যাখ্যাকারীরা বলতেছেন নরমাল মানুষ, একজন মানুষকে গালি দেওয়া হচ্ছে ফুসুক, পাপ কাজ, ওয়া কিতালুহু কুফর। আর একটা হাদিস, আল মুসলিমু, মুসলিমের হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি হচ্ছে ট্রু মুসলিম, ওই ব্যক্তি হচ্ছে খাঁটি মুসলিম, যে ব্যক্তির হাত এবং যে ব্যক্তির মুখের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে অন্য মানুষেরা নিরাপদ। মুখের কথা থেকে, মুখের কথা দিয়ে আমি যদি কাউকে কি করি, কষ্ট দিই, তাহলে আমি রিয়েল মুসলিম না। আমি যদি আমার হাত দ্বারা অন্য কাউকে কষ্ট দিই, তাহলে আমি রিয়েল মুসলিম না। আরেকটা হাদিস, যে ওই ব্যক্তি হচ্ছে রিয়েল মুমিন, ওই ব্যক্তি হচ্ছে রিয়েল মুসলিম, যার নেইবার্স, যার প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদ। So dear brothers, as a Muslim, as a mu'min, we have to stick to Quran, we have to stick to Sunnah, the examples, the traditions, the sayings, the approvals, the actions of the Prophet sallallahu alaihi wasallam. We cannot justify our bad actions since we are Muslims. We are Muslims, that doesn't mean that whatever we do will be according to Islam. Nowadays this is happening. We are manipulating Islam according to our own wish. That means what Prophet sallallahu alaihi wasallam said, لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. The hadith in Sahih Muslim, nobody will be a true Muslim, true believer, until his whims, until his all wishes will be molded according to the format I have brought from Allah subhanahu wa ta'ala. But what we are doing, we are molding Islam according to our wish. This is not Islam. That's why we are giving wrong message to other people. A bad action is bad action, though it is done by Muslims, no matter. So dear brothers, we are really, really shocked. No Muslim can do this. I told you 2 minutes back, Prophet sallallahu alaihi wasallam said, no Muslim can do any sin when he is Muslim. That means when he does a sin, his identity of being Muslim is hanged out, postponed for a time. A true Muslim can't do any wrong, any sins. Sibabul Muslimi fusukun, calling bad of a person is a great sin. Wa qitaluhu kufr, and killing an innocent person, killing a civilian is kufr, means disbelief. So dear brothers, that's why we are Muslim. We have to know the scriptures, we have to know the Quran, we have to know the Sunnah. What our Prophet sallallahu alaihi wasallam said, what Quran said. Prophet sallallahu alaihi wasallam said, if your neighbors are not safe from you, you are not true believer. If other people are not safe from the harms done by your hands, done by your words, you are not true believer. What these two hadiths mean? These two hadiths mean that you will be a true example of safety. We should be a true example of safety. How Islam spread in Asia? No severe, no much fighting. That means no jihad, no, happened there.
because of people being amazed seeing the character of the Muslims, the Muslim traders. So this should be our character. We are really, really sympathized. We are really, really shocked. And you know, these two people who are caught by police, they were gangsters, according to the Daily Telegraph's report yesterday. I myself read it. They used to be gangsters. They used to run by knives when they were in their 60s, 70s. So what we do? They were gangsters, and they thought after Islam, it is allowed also being gangsters. Is it allowed? No. So, you were being bad after Islam, before Islam, and you want to establish your badness in the name of Islam. This is very, very wrong. And truly, our Prime Minister Cameron said this is betrayal of Islam. Yes. And also one witness, I don't know, it is confirmed or unconfirmed. That person said, Allahu Akbar, Astaghfirullah. You are starting a bad, inhuman, a barbaric action in the name of Allah. That means you are defaming Allah, defaming God. This is also disbelief. The fuqaha, the jurists said, if you are doing a sin in the name of Allah, if you start doing a sin, this is a sin, you know this, and you are starting this saying Bismillah, that means in the name of Allah, you will no longer be mu'min, because you are mocking the name of Allah. You are mocking at the name of Allah. You are making mockery of Allah. You are making mockery of Deen, Islam. And dear brothers, I should tell you, at 11:30 some liaison officers came, and they are really aware of our safety, and they came and they put a message before you. They wanted me to read it before you. I'm reading for you. Following the violent incident in Woolwich on Wednesday 22nd May 2013, the Kent Islamic community should be aware that all is being done to prevent and lessen any adverse impact that could happen. Community leaders have been asked to address their communities and work with local authorities in order to counteract any adverse impact at the earliest opportunity. Community leaders have also been asked to discourage any young members of the community from reacting in a negative way towards the current publicity, to report any concerns through their community leaders. Kent remains a safe place to live and work, and we must try not to let rare incidents such as the Woolwich attack create unnecessary fear among the community. We must also make it a priority that vulnerable communities are protected through police engagement. We are really, really appreciating the police officers and also the media, because the media disclosed all their identity, how they used to be, and what is their identity. This is really, really appreciable, because actually, if a person becomes Muslim, that doesn't end. That is not finished. If you are Muslim, that means you have to hold the teachings of Islam, innit? Otherwise, you can't claim yourself Muslim.